চেক করবেন এখন। হ্যালো হ্যালো, আমাদের 28তম বর্ষ পুষ্প মেলার দারুণ উদ্ঘাটন অনুষ্ঠান আমরা অল্প কিছু সময়ের মধ্যেই শুরু করতে যাচ্ছি। ইতিমধ্যেই আমাদের পদযাত্রা পৌরসভা বিশিষ্ট সমাজসেবী শ্রীমতী মৃদুলা সাহা মহাশয়া আমাদের মাঝে উপস্থিত হয়েছে। সর্বজন শ্রদ্ধেয় জোরে একটা করতালি এবং পুষ্পস্তবক দিয়ে আমরা স্যারকে বরণ করে নিচ্ছি। এই ফুলের আনন্দে, ফুলের শুভেচ্ছায় আমাদের মুখরিত এই নবভারতপুর ভারতের সংবিধান আমরা স্যারকে পুষ্পস্তবক দিয়ে তাকে বরণ করে নেওয়া হচ্ছে। উপহারে আমরা তুলে দিচ্ছি স্যারের হাতে এবং সংবিধান। আর আমরা নবমেলা পরিচালনা সমিতির পক্ষ থেকে তুলে দিচ্ছি। আমরা বরণ করছি পুরসভার পক্ষ থেকে আমরা বরণ করছি শাল, সেই সঙ্গে পুষ্পে আমরা পুষ্পমালা বলি তাকে বরণ। এই সুন্দর মুহূর্তটি অক্ষয় হয়ে থাকুক নবমেলাপুর পৌরসভার ইতিহাসে। এই সুন্দর মুহূর্তটি অক্ষয় হয়ে থাকুক, বরণ করে নিলাম। আচ্ছা, আমরা এই তো নির্বাচন স্বপ্ন নগরীতে পরিণত হয়েছে। একদম একদম। প্রথমেই আমার পুরপ্রধান নবমেলাপুরের আগামী 10 তারিখ পর্যন্ত চলবে। এই মেলাকে কেন্দ্র করে আমাদের এটা তৈরি হবে। আমাদের এই আসছিলাম যখন তখন শুনছিলাম of the lamb, we are going to be starting this year New Barakpur flower show and competition, and all the guests are here. Path of light, it is the path of truthness. পূর্ণমেবাবশি ওম শান্তি। অন্ধকারকে আমাদের মনের মুখরিত হয়। নতুন করে শপথ নিই আমাদের সামনের দিনগুলোকে আরো সুন্দর, আরো আলো শ্বাসকষ্টে জড়িত ভাবে মারা যায়। এই যে পৌরসভা আমাদের দুটো পাশাপাশি জগৎ উপস্থিত আছেন, এতক্ষণ বক্তব্য রাখলেন সহসা উপস্থিত আছেন সুভাষ উপস্থিত আমাদের এক ঝাঁক পঞ্চায়েত সদস্য এবং টিম নবমেলাপুর পৌরসভা বলবো যারা বরণদান আজকে এখানে অনুষ্ঠিত হচ্ছে। আর প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে খুব সংক্ষিপ্ত দু একটা কথা বলবো, কারণ আমার আগে যারা বক্তব্য রাখলেন মাননীয় শোভনদেব চট্টোপাধ্যায় এবং মাননীয় রতীন ঘোষ মহাশয়, যারা মুখ্যমন্ত্রী সর্বক্ষণের সঙ্গী, তারা বক্তব্য উদ্বোধিত হবে। আপনারা একটু সরে দাঁড়াবেন, একটু সরে দাঁড়াবেন। মাঙ্গলিক উলুধ্বনি বিদায় দিয়েছি দাদা। 2025-এ এই নববারাকপুরে নববারাকপুর পৌরসভার উপলব্ধি হতে পারে মানবিকভাবে সবাই যাতে একে অপরের পারস্পরিক অনেক কাল মাথার মধ্যে বাড়ি দিচ্ছে যে পুষ্প মেলা 28তম নগরীতে পরিণত করবো বলবে। আপনি হাত দিলেন সবাই হাত করি। নবমেলাপুরের প্রতিষ্ঠাতা রূপকার সর্বত হরিপদ বিশ্বাসের প্রতিকৃতিতে মাল্যদান দিয়ে শ্রদ্ধা নিবেদন করার জন্য শ্রদ্ধেয় শ্রী প্রবীর সাহা মহাশয়কে অনুরোধ করছি। প্রথমেই নবমেলাপুরের রূপকার সর্বত হরিপদ প্রতিকৃতিতে মাল্যদান করছেন নবমেলাপুর পৌরসভার সম্মানীয় পৌর প্রধান শ্রী প্রবীর সাহা। সবাই একটা জোরে করতালি। প্রধান শ্রীমাকে সভা শ্রীমতী স্বপ্না বিশ্বাস মহাশয়া।
এবার 1 থেকে 20 নম্বর ওয়ার্ডে যারা যারা পৌরপিতা এবং পৌরমাতারা আছেন তাদেরকে অনুগ্রহ করব আপনার 2 নম্বর শ্রী দেবাশিস মিত্র, 3 নম্বর শ্রীমতী বেবী চক্রবর্তী, চাঁভা রায়, শ্রী সুমন, শ্রী মনোজ কুমার সরকার, শ্রী জয়গোপাল ভট্টাচার্য মাল্যদান করছেন। এবার শ্রীমতী পূজা গুপ্ত মাল্যদান, শ্রী ঋষিকেশ রায়। 20 নম্বর ওয়ার্ডে পৌর মাতা শ্রীমতী আরতি দাস মল্লিক, এপিসি কলেজের জিএস। আমি অশোক বাবুকে, ডাক্তার অশোক কুমার, মৃদুলা সাহা, সবাই একটু করতালি দেবেন। আচ্ছা, এবার যারা পুষ্প প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান যার শুভারম্ভ আজ 6 জানুয়ারি 2025 আমরা শুরু করতে চলেছি। আর এবছরের আমাদের পুষ্পমেলাটা আপনারা প্রত্যেকেই অবগত আছেন যে আমাদের পুষ্পমেলা অত্যন্ত সুন্দর এবং সারা নিউ ব্যারাকপুরের মানুষের কাছে এটা একটা উৎসব। সেই উৎসবের শুভ আরম্ভ আর কিছুক্ষণের মধ্যেই হবে। রাজ্যের মাননীয় মন্ত্রীরা, সাংসদরা প্রত্যেকে এক এক করে এক এক দিন আসবেন তারা এই কর্মসূচিতে। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানে আমাদের বাংলা তথা ভারতবর্ষের বিখ্যাত শিল্পীরাও এই মঞ্চে এসে তাদের পারফরমেন্স আমাদের মানুষের সামনে উপস্থাপন করবে। কি মেসেজ দেবে? বছরের প্রথমে ফুল আর তার সাথে সঙ্গীত, এই দুটোর একটা সুন্দর মেলবন্ধন যা কিনা আমাদের সারা বছর চলার পথে একটা কি বলবো মানে এগিয়ে চলার পথে একটা প্রাণের স্পন্দন আমরা অনেক বেশি ভালো করে পাবো। গত বছর যেটা দেখা গেছিল যে আমন্ত্রণ মূলক কিছু প্রবেশ এবং টিকিট সব মিলিয়ে একটা সময় গিয়ে এই বম্বের আর্টিস্ট নিয়ে একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে। না, এরকম কোনো মেসেজ আমাদের কাছে ছিল না। একটা শ্রেণীর মানুষ সব জায়গাতেই থাকে যারা একটু সব ব্যাপারে বেশি উৎসাহিত হয়ে পড়ে, যার জন্য এবার পুলিশের সাথে কথা বলে আরও বেশি সিকিউরিটি আমরা টাইট করেছি। প্রবেশপত্র কি প্রত্যেকদিন সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে? হ্যাঁ, প্রবেশপত্র বলতে প্রবেশপত্র মানুষ যে ঢুকবে, ঢুকবে তারা তাদের মতন করে টিকিট কেটে ঢুকবে, কিছু আমন্ত্রণ দেওয়া থাকে। মানে প্রবেশপত্র বেড়ে যায় এরকম কোনো ব্যাপার? হ্যাঁ, অবশ্যই। সেক্ষেত্রে পুষ্পমেলায় ঢুকতে কোনো প্রবেশ মূল্য আছে? হ্যাঁ, পুষ্পমেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান একই মাঠেই তো হচ্ছে, এখানে আলাদা কোনো ভাগ নেই। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি যত মেলা দেখেছি, পুষ্প মেলা আমি যত দেখেছি, এই ফুলের মেলার মধ্যে যেমন আমি কর্পোরেশনে চাকরি করতাম, অনেক ফুল গাছ হয় আমাদের। আমি যেখানে বিধানসভার সদস্য সেখানে অনেক ফুলের মেলা হয়, সুন্দর ফুলের গাছ হয়, কিন্তু এত সুন্দর অর্গানাইজড, এত ফুলের মানে গাছের সমাহার এক জায়গায়, এটা হলে বাংলা এর থেকে বেশি কোথাও হয় বলে আমার ধারণা হয় না। এটা সবচেয়ে বড় মেলা এবং এটাকে এরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে এই মেলাটা করে, যার জন্য আমি বিশেষ করে মঞ্চের উপর দাঁড়িয়ে বললাম যে ফুল মানুষের মনের একটা অদ্ভুত খোরাক, ফুল মন ভালো হয়ে যায়। একটা গাছে সুন্দর ফুল দেখলে মনটা ভালো হয়ে যায় স্বাভাবিকভাবেই। আর এই ফুলের সঙ্গে যে জড়িয়ে আছে গাছপালা, গাছ, এরা গাছেই তো ফুল হয়। এই গাছ হচ্ছে আমাদের জীবন, গাছ হচ্ছে জীবন। অর্থাৎ বাড়ির বাচ্চাগুলোকে পর্যন্ত আমাদের উৎসাহ দেওয়া উচিত যে তুমি গাছ করো, ফুল করো, তাহলে কি হয়, তাদের মনের মধ্যে উৎসাহ জাগে। এই ফুলগুলো যারা করেন তারা বড় মালি, আমরা হয়তো অত ভালো পারবো না, কিন্তু বাড়ির লোককে, বাড়ির ছেলে মেয়েদের গাছ করার দিকে, ফুল করার দিকে উৎসাহ দিতে হবে। আর এই মেলার যে ব্যাপারটা, সেটা তো আমি আর বলিনি আজকে, তার পেছনে অনেক বড় অর্থনীতি লুকিয়ে আছে, সামাজিক, অর্থনৈতিক, আধ্যাত্মিক
রাজনৈতিক সব কিছু লুকিয়ে আছে মেলা খেলার মধ্যে। সেটাও একটা খুব বড় ব্যাপার। আমাদের রাজ্যে যত মেলা হয় বা এই ধরনের প্রদর্শনী হয়, এটা আমাদের খুব কম রাজ্যেই হয়। অন্য প্রশ্ন, কারণে এটা নিয়ে আমি গতকাল ডক্টর অপূর্ব ঘোষের ইন্টারভিউ শুনেছি, গতকাল অনেক ডাক্তারি ইন্টারভিউ শুনেছি। সিম্পল জ্বর, কিন্তু যারা খুব বাচ্চা শিশুরা এবং যারা একটু বেশি বয়স, মানে আমার মতো বয়স আর কি, তাদের একটু সতর্ক থাকতে হবে। এছাড়া এটাকে নিয়ে খুব বেশি ভয় পাওয়ার কারণ নেই, তবে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। নিজেরা সাবধান থাকা ভালো। আবার একটু পকেটে একটা এই আমার মতো আর কি একটা এইটা স্যানিটাইজার নেওয়া, একটা মাস্ক নেওয়া, এটা করা দরকার। দেখুন, নিউ ব্যারাকপুরের এই পুষ্প মেলার একটা নাম আছে, মানে এখানে প্রচুর গ্রোয়ার, তারা এখানে নিজেরা কম্পিটিশানে আসে এবং কলকাতা কর্পোরেশন, বিধানসভা সবার থেকে ফুল আসে এবং সেই ফুলটা মানুষের সামনে। আর ফুল তো দেখুন সবাই ভালোবাসে, আপনি জন্মদিন, মৃত্যুদিন, বিবাহ, যেখানেই বলুন, অন্নপ্রাশন, সকালবেলায় মায়ের পায়ে ফুল, সেই সবই ফুল। সেই ফুলকে সকলে বাসে, সেই ভালোবাসার মধ্য দিয়ে যাতে এই অনুরাগ বাড়ে ফুলের প্রতি, সেইটার জন্য আরও বেশি করে এই মেলাটা করা। এবং এই মেলার মধ্যে দিয়ে আরও অনেকগুলো জিনিস, এখানে বিভিন্ন শিল্পী সঙ্গীত পরিবেশন করবেন, সেটাও মানুষ একটা রিক্রিয়েশন পাবেন, এটা আমার নিজের ধারণা। এবং এদের পুষ্প মেলায় যথেষ্ট নাম আছে, এটুকখানি বলতে পারি। প্রচুর ভিড় হয় এবং আশা রাখবো যে এটা ধারাবাহিকভাবে চলতে থাকবে। মঞ্চে বলছি এই জন্যে যে অনেকে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রীকে মেলা খেলেননি, কিন্তু মেলার মধ্যে দিয়ে একটা মানসিক বিকাশও হয়, রিক্রিয়েশনও হয়, আবার খেলার মধ্যে দিয়ে শরীরচর্চা হয়। সেই জন্য যারা কটাক্ষ করেন তারা ভুল করে কটাক্ষ করেন, কিন্তু নিজেরাও অনুষ্ঠানে থাকে।